দর্শক, বীর মুক্তিযোদ্ধা অলরাউন্ডার অ্যাকশন কিং মহানায়ক জসিমের সেরা 10টি সিনেমা বাছাই করা খুবই কষ্টকর। তবু সকল সিনেমার ভিড়ে প্রয়াত কিংবদন্তি নায়ক জসিমের সেরা 10টি অ্যাকশন কিং মুভি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। তার আগে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ থাকলো। জিদ্দি। মনোয়ার খোকন পরিচালিত ধন্ধুমার অ্যাকশন ঘরানার সিনেমা জিদ্দি। এই সিনেমাতে অভিনয় করেছেন প্রয়াত কিংবদন্তি নায়ক জসিম, জনগণ নন্দিতা নায়িকা শাবানা, অমিত হাসান, পপি, কবিতা, আনোয়ার হোসেন, রাজীব, আহমেদ শরীফ, আফজাল শরীফ, নাসরিন, মাহবুব খান গুই, আমির রাজি প্রমুখ। জোর। উল্লেখ্য যে জোর সিনেমাটির নামকরণ করেছেন প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নায়ক জসিম নিজেই, আর এই চলচ্চিত্রটি এই নায়কের শেষ সিনেমা। এই সিনেমাটিতে অভিনয় করেছেন জসিম, শাকিল খান, পপি, মৌ, নাসির খান, সিরাজ হায়দার, আফজাল শরীফ, মিশা সওদাগর আরও অনেকে। বাংলার নায়ক। বাংলার নায়ক ছবিটিতে গল্প লিখেছেন প্রয়াত কিংবদন্তি অভিনেতা জসিম নিজেই, আর এই ছবিটিতে চলচ্চিত্র নায়ক হিসেবে রিয়াজের প্রথম অভিষিক্ত হন। সিনেমাটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নায়ক জসিম, নায়িকা শাবানা, রিয়াজ, সোনিয়া, আহমেদ শরীফ সহ আরও অনেকে। আখেরি মোকাবেলা। রায়হান মুজিব পরিচালিত আখেরি মোকাবেলা সিনেমাটি এক দুর্ধর্ষ গল্পের সমন্বয়ে তৈরি করা হয়েছে, যেখানে রয়েছে প্রেম, ভালোবাসা, প্রতিশোধ আর পারিবারিক গল্পের অসাধারণ কিছু দৃশ্য। সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন মেগাস্টার নায়ক জসিম, নায়িকা শাবানা, বাপ্পারাজ, কবিতা, আনোয়ার হোসেন, শওকত আকবর, সিরাজ হায়দার, ব্ল্যাক আনোয়ার, গাঙ্গুয়া, চুন্নু, আওলাদ, সিকান্দার, মাহবুব খান গুই ও আহমেদ শরীফ। মেয়েরাও মানুষ। মেয়েরাও মানুষ সিনেমাটিতে বাংলাদেশ ভারতের বেশ কিছু নায়ক নায়িকা গায়কের কম্বিনেশন রয়েছে। এই সিনেমার গল্প থেকে শুরু করে অ্যাকশন, নাচ, গান সব কিছুতেই দুর্দান্তভাবে পর্দায় ফুটিয়ে তোলা হয়েছে। মেয়েরাও মানুষ সিনেমাটি শাবানা নিবেদিত একটি সুপারহিট সিনেমা। বাংলাদেশ ভারতের যৌথ প্রযোজনার সিনেমা হলো মেয়েরাও মানুষ। মেয়েরাও মানুষ সিনেমাটিতে অভিনয় করেছেন বাংলাদেশ থেকে জসিম, শাবানা এবং ভারত থেকে চাঙ্কি পান্ডে এবং ঋতুপর্ণা। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আনোয়ার হোসেন, গোলাম মোস্তফা, দিলদার, সিরাজ হায়দার, সাদেক বাচ্চু, মিশা সওদাগর, মুজিব বঙ্গবাসী ও আহমেদ শরীফ। এই সিনেমাতে গানে কণ্ঠ দিয়েছেন আশা ভোসলে, কুমার শানু, কবিতা কৃষ্ণমূর্তি, বাপ্পি লাহিড়ী, অভিজিৎ, মোহিনী ও বাবা শয়গাল। রক্তের বদলা। এই সিনেমাটি পারিবারিক সেন্টিমেন্টের সমন্বয়ে অন্যায়, জুলুম, অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদী যুবকের ভূমিকায় নায়ক দুর্দান্তভাবে পর্দায় উপস্থিতি জানান দিয়েছেন। এই সিনেমাটি পরিচালনা করেছেন জহিরুল হক। সিনেমাটিতে বিভিন্নভাবে অভিনয় করেছেন জসিম, নূতন, ইলিয়াস কাঞ্চন, অঞ্জু ঘোষ, আনোয়ারা, মায়া চৌধুরী, রাজীব, খলিল, আনোয়ার হোসেন ও এটিএম শামসুজ্জামান। রাজা গুন্ডা। নূর হোসেন বালাই পরিচালিত সিনেমা রাজা গুন্ডা অ্যাকশন ঘরানার এই সিনেমাটিতে বেশ কিছু মারের দৃশ্য রয়েছে, যা পুরো সিনেমাটিকে জীবন্ত করে রেখেছেন। এই সিনেমাতে অভিনয় করেছেন জসিম, দিতি, কবিতা, সোহেল চৌধুরী, সোনিয়া, আনোয়ার হোসেন, জাহানারা ভূঁইয়া, জামিলুর রহমান শাখা, গাঙ্গুয়া, মাহবুব খান গুই ও আহমেদ শরীফ। সন্ত্রাসী রাজা। অপরাধ জগতের ডনের নাম ভূমিকাতে সন্ত্রাসী রাজা সিনেমাটি ভালো সফলতা অর্জন করে। এই বিখ্যাত সিনেমাটি নির্মাণ করেন পরিচালক AM মালেক, আর এর নাম ভূমিকায় অভিনয় করেন প্রয়াত কিংবদন্তি নায়ক জসিম, নূতন, রানা হামিদ, কবিতা, আসিফ ইকবাল, তৃষ্ণা, খালেদা আক্তার কল্পনা, গাঙ্গুয়া, শাখা, নাসির খান, আহমেদ শরীফ প্রমুখ। কালিয়া। বিখ্যাত পরিচালক দেওয়ান নজরুল পরিচালিত সিনেমা হলো কালিয়া। এই সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার। কালিয়া সিনেমাটিতে জসিমকে সাফল্যের চাবিকাঠি পেয়ে দিয়েছিল। পারিবারিক অ্যাকশন ঘরানার এই সিনেমাটিতে দেখতে দর্শক উপচে পড়েছিল সিনেমা হলগুলোতে। এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন নায়ক জসিম, নায়িকা শাবানা। এছাড়াও যারা অভিনয় করেন তারা হলো সোহেল চৌধুরী, দিতি, গাঙ্গুয়া, আহমেদ শরীফ এবং
সোনিয়া ছাড়াও আরও অনেকে। টাইগার টাইগার সিনেমাটি পরিচালনা করেন পরিচালক জিল্লুর রহমান। কাহিনী লিখেছেন নায়ক জসিম নিজেই। এই সিনেমাটিতে জসিমের অ্যাকশনের দৃশ্যায়ন কিংবা মারের চোটগুলো অসম্ভবভাবে দৃষ্টি আকর্ষণ করেছে। টাইগার সিনেমাটিতে অভিনয় করেছেন প্রয়াত নায়ক জসিম, ববিতা, শাহিন আলম, কবিতা, আনোয়ার হোসেন, প্রবীর মিত্র, মিনুর রহমান, মায়া ঘোষ, গাঙ্গুয়া, চুন্নু, আমির, মাহবুব খান ও আহমেদ শরীফ। শুধু দর্শক, এই 10টি সিনেমা ছাড়াও আরও অসংখ্য মারমুখী অ্যাকশন সিনেমার নায়ক জসিম। আপনাদের কাছে এই 10টি সিনেমার কোন সিনেমাটি সবচেয়ে বেশি মারমুখী মনে হয়েছে তা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। ধন্যবাদ।